বলিং করেছে সিয়াব পানি আনবা বাড়াইছে যারা পাঠাইছি রে ভাই হে যদি না আসে আমি কেমনে কমবো আমার আর কি করবো আমি একটা প্রধান যদি পানির দায়িত্ব পর্যন্ত না নিতে পারে দলের তাইলে আসি তো দুর্লভী ল্যান্ডিং এর প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ 4 রান। দ্বিতীয় ওভারের খেলা শুরু। বোলিং প্রান্তে দেখা যাক কি আসে। ব্যাটিং প্রান্তে আছে দুর্লভী ল্যান্ডিং এর অধিনায়ক ইরফান খান। নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন ফরেন রিক্রুট মিঠু। বোলিং করার জন্য প্রস্তুত দুর্লভী ইউনাইটেডের ফরেন রিক্রুট হৃদয়। প্রথম ওভার খেলা শেষে দলীয় সংগ্রহ দুর্লভী লায়ন কিংসের 4 রান। জন্য প্রস্তুত ইরফান খান। বোলিং প্রান্তে প্রস্তুত প্রথম বল সম্পূর্ণ ব্যাটিং পরাস্ত, সেক্ষেত্রে এটি একটি বল। দ্বিতীয় বল দুর্দান্ত একটা শট খেলল ইরফান খান। এক্ষেত্রে আরেকটি 4 রান দেখতে পেলাম আমরা। আম্পায়ার মহোদয় উত্তম কুমার দত্ত এবং জুয়েল মিয়াকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জুয়েল মিয়া এবং উত্তম কুমার দত্ত মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুন্দর সুন্দর বাচ্চা খাওয়া যাও খালি সামনে কিছু খেলতে পারো না মনে হচ্ছে মানুষ খেলা এই যে সব প্রথম উইকেটের পতন ইরফান খান বোল্ড আউট হয়ে ফিরে যাচ্ছেন। বোলিং ছিলেন সেক্ষেত্রে হৃদয়। সেক্ষেত্রে 2 ওভার খেলা শেষে দলীয় সংগ্রহ 20 দুর্লভী লায়ন চারটে মারছে কে ওই বলটা সমস্যা ওটাও মারতে গেছে
আসান মাইক করে দেখা মিঠু ভাই সেঞ্চুরি করতে পারলে ইভান ডবল ছিল ইভান ইভান রান আউট থেকে তো কোনো আউট নেই। মিঠু ভাই সেঞ্চুরি করতে পারলে 500 মাইক করে দেবো বম্পার 10 টাকা এই হিমেল ফুটবল নটকো শট দুর্লভী লায়ন কিংসের ব্যাটসম্যান মিঠুর জন্য একটি অফার আছে। মিঠু যদি সেঞ্চুরি করতে পারে দুর্লভী লায়ন কিং এর পক্ষ থেকে 500 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেঞ্চুরি করতে পারলে 500 দুর্লভী লায়ন কিং এর মিঠু। ওরে ওরে শট ডাবল শট ভাই শট ভাই ওভার চারটা মার সবাই বলটা খেলার উচিত ছিল দুর্লভী ইউনাইটেডের একটা ওভার আছে। দুর্লভী ইউনাইটেডের কোন খেলোয়াড় যদি মিঠুকে আউট করতে পারে সেক্ষেত্রে 500 টাকা পুরস্কার। মিঠুকে আউট করতে পারলে যে বোলার আউট করতে পারবে তাকে 500 টাকা পুরস্কার। মিঠুকে আউট করতে পারলেই 500। কথা বলি নট আউট ভাই আর নাই ভাই শেষ আউট আউট হয়ে ফিরে গেলেন ওই নন স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান। সেক্ষেত্রে ব্যাটিং ড্রাইভে ফিল্ডারের হাত স্পর্শ করে স্ট্যাম্প সরাসরি থেমে যায়। সেক্ষেত্রে নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান সীমানার বাইরে ছিল। সেই কারণে উনি আউট হয়ে মাঠে বাইরে চলে যাচ্ছেন। এক্ষেত্রে নতুন ব্যাটসম্যান হিসাবে প্রবেশ করছেন আহসান হাবিব। দুর্লভী লায়ন কিংসের দলীয় সংগ্রহ 41, 2 উইকেটের বিনিময়ে। আমি আজকের বিশেষ অতিথি আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি জনাব সালাম সাহেবের সুযোগ্য পুত্র, আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। রান পালে রান কমে ঘুরাই দে বোকা ওর তো শেষই আমি আজকের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ মাসুম সারেং, বিশিষ্ট সমাজসেবক পাওনান, আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সেই সাথে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ লালন মিয়া, বিশিষ্ট সমাজসেবক হাটিপাড়া, আমি তাকেও মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। মিঠু ভাই নিয়ে খেলেন ভাই ওভার কটা শেষ? বলার কে 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 45।
না দিলে ওটা দর্শকের জন্য একটা মন্তব্য দিচ্ছি আব্দুল জব্বার। ধন্যবাদ সম্মানিত সভাপতি দুর্লভদের জাগরণ যুব সংঘ। আমি হায়দার শিকদারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হায়দার শিকদার, আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের এই আয়োজনের দুর্লভদের জাগরণী যুব সংঘ আয়োজিত দুর্লভদের প্রিমিয়ার লিগ 2026 সিজন 17 প্রধান অতিথি ও চ্যাম্পিয়ন প্রাইজ মানি দাতা জনাব মোহাম্মদ আলামিন হোসেন সুজন শিকদার, প্রোপাইটর মেসার সুজন এন্টারপ্রাইজ, গ্রামগড়া আশুলিয়া ঢাকা ও উপদেষ্টা দুর্লভদের জাগরণী যুব সংঘ। আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সেই সাথে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ শামীম মৃধা, সাধারণ সম্পাদক হাটিপাড়া ইউনিয়ন যুবদল, মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম রানা, উপদেষ্টা দুর্লভদের জাগরণী যুব সংঘ, মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ লিটন আহমেদ, অভিভাবক সদস্য হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল আওয়াজ মোল্লা, অভিভাবক সদস্য হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ রাসেল মিয়া, সহকারী পরিচালক ও বিভাগীয় প্রধান হিসাব বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল। আমি সকলকে মঞ্চে তাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সভাপতি দুর্লভদের জাগরণী যুব সংঘ। মিঠু ভাই একবার একটা বললো, আউসান একবার একটা বললো, দুটো আবার একবার ডট দিয়েছে, এই দুটো আবার বড় বড় মাঠ আছে, এটা জনাব মোহাম্মদ মাসুম সারেং, বিশিষ্ট সমাজসেবক হাটিপাড়া, আপনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সবাই ভাই এমনি নিয়ে গেলেন ভাই আপনি। রান কত? 79 না? 79 কয়বারে খেলা শেষ? ষষ্ঠ ওভারে খেলা শেষ। 79 উইকেট গেছে নাকি? 2 উইকেটের বিনিময়ে জনাব কাজী সদস্য 8 নম্বর ওয়ার্ড হাটিপাড়া ইউনিয়ন মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
একটা বল দে ওই এ বল দে প্রত্যেকটা বলের জন্য 10 টাকা করে দেওয়া হবে। বল কালেকশন করে মঞ্চে দিও। বল বল চেক দেন ভাই, বল চেক দেন। আর দুইটা লাগে এবার দুইটা। সপ্তম ওভারের খেলা এগিয়ে, রান সংখ্যা 91। আরেকটা বল হয়ে গেল, চমৎকার কভার ড্রাইভ, বল চলে গেল ওই এক্সট্রা কভার অঞ্চল দিয়ে, মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। ব্যাটসম্যান হলেন এক্ষেত্রে মিঠু। আরেকটা বল ফটোগ্রাফার রাফসান ভাই, ফটোগ্রাফার রাফসান ভাই আপনি একটু মঞ্চে আসেন। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে একবারের জন্য প্রান্ত বদল, দলীয় সংগ্রহ 100। সপ্তম ওভারের খেলা শেষ, 100 2 উইকেটের বিনিময়ে। রবেন কই আরেকটা কইছিলাম না কিছু। জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক কুমিল্লা, তাকে ফুল এবং কেস দিয়ে বরণ করে নিচ্ছেন দুর্লভী জাগরণ যুব সংঘের সম্মানিত সভাপতি হাবিবুর রহমান হাবিব। জনাব মোহাম্মদ লালন মিয়া, বিশিষ্ট সমাজসেবক হাটিপাড়া, তাকে বেশি করে না, বেশি করে বরণ করে নিচ্ছেন দুর্লভী জাগরণ যুব সংঘের সম্মানিত সভাপতি হাবিবুর রহমান হাবিব। ফুল এবং কেস দিয়ে বরণ করে নিচ্ছেন। জনাব মোহাম্মদ মাসুম শারেক, বিশিষ্ট সমাজসেবক হাটিপাড়া, তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন দুর্লভী জাগরণ যুব সংঘের সম্মানিত সভাপতি হাবিবুর রহমান হাবিব। জনাব আব্দুল সালাম ব্যাপারীর সুযোগ্য পুত্র, বিশিষ্ট সমাজসেবক বঙ্করি, তার সুযোগ্য পুত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন দুর্লভী জাগরণ যুব সংঘের সম্মানিত সভাপতি হাবিবুর রহমান হাবিব। ini sana parben ka padalu sa irek ni ay আরো 2 ওভার আছে। মিঠু ভাই 100 মিঠু ভাই 100 নাই মিঠু ভাই 100 মিঠু ভাই 100 ব্যক্তিগত 100 রান 3 অঙ্কের ম্যাজিক ফিগারে কিন্তু মিঠু। দলীয় সংগ্রহ 125, ব্যক্তিগত 104 রানে ব্যাট করছেন ওখানে মিঠু। দলীয় সংগ্রহ 125।
চমৎকার বল, খুব সুন্দর একটি ড্রাইভ করলেন ওখানে মিঠু, সঙ্গে সঙ্গে ফিল্ডিং হয়ে গেল, এবারে কোনো রান হলো না। আরেকটি বল হয়ে গেল, এটিও ডট বল। 125 2 উইকেটের বিনিময়ে। একটা শেয়ার হইলে তো ভালো ছিল আপনার লোক বই ইন্ডিয়ান ভাই নবম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটলো। আরেকটি শট, এই পয়েন্ট অঞ্চলে বল পাঠিয়ে দিলেন মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4 বার ওই মিঠুন উইল থেকে আমরা লক্ষ্য করলাম। তার ব্যক্তিগত সংগ্রহ 42 বলে 108। অপর ব্যাটসম্যান আহসান হাবিব তিনি 6 বল থেকে মাত্র 4টি রান সংগ্রহ করেছেন। দলীয় সংগ্রহ 129 2 উইকেটের বিনিময়ে। চলছে নবম ওভারের খেলা। ব্যাট করলেন অফ ড্রাইভ, ওখানে হৃদয় প্রস্তুত, ক্ষিপ্ত গতিতে ফিল্ডিং করে নিলেন। আরেকটি ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। নবম ওভারের খেলা শেষ। 129 2 উইকেটের বিনিময়ে দুর্লভী লায়ন কিং। নবম ওভারের খেলা শেষ। ফাইনাল ওভার তথা 10ম ওভারের খেলা এগিয়ে 129 2 উইকেটের বিনিময়ে। আক্রমণে আতিকুর রহমান শিমুল মোল্লা, প্রস্তুত ব্যাটসম্যান আহসান। টাইপ করলেন অফ রাইট, বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4 বার আমরা লক্ষ্য করলাম এই আহসানের ব্যাট থেকে। আরেকটি বল হয়ে গেল, এটিও 4 বার বল চলে গেল এই ফাইনাল অঞ্চল ভেতরে, আবারও সীমানার বাইরে। সুপার ফ্রেশ 4 বার ওই আহসানের উইল থেকে আমরা লক্ষ্য করলাম। দলীয় সংগ্রহ 137 2 উইকেটের বিনিময়ে। চলছে ফাইনাল ওভারের খেলা। আরেকটি বল হয়ে গেল, এটি কিন্তু ডট বল। এটা কোনোভাবেই মানতে পারছে না নবীন টাইগার প্রান্তের ব্যাটসম্যান মিঠু। আরেকটি বল হয়ে গেল, দুটি বল কিন্তু নষ্ট করলেন ওখানে আহসান হাবিব। কোনো প্রয়োজন ছিল না। আরো একটি উইকেটের পতন, সুজন এন্টারপ্রাইজ উইকেটের পতন। ব্যাট করলেন, একবারের জন্য প্রান্ত বদল। দলীয় সংগ্রহ 138। চমৎকার শট, দৃষ্টিনন্দন দেখার মতো শট। 142 3 উইকেটের বিনিময়ে 10 ওভারের খেলা শেষ। 143 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে ওখানে দুর্লভী ইউনাইটেড। পরবর্তী দ্বিতীয় সেমিফাইনালের টস এখনই অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনালের টস করার জন্য দুর্লভী গার্ডেনের অধিনায়ক গৌতম রায়, অপর দুর্লভী গোল্ডেন ওয়ারিয়ার্সের অধিনায়ক আব্দুর রাজ্জাক টস করার জন্য মাঠে আসার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে। 20 টাকা 10 টাকা নাও 10 টাকা পরে আবার দেবো। ঠিক আছে ভাই।
দুর্নীতি গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক গৌতম রায়, অপর সেমিফাইনালিস্ট দুর্নীতি গোল্ডেন ওয়ারিয়র্সের অধিনায়ক ভাই আপনি একটু দিকে তাহলে এই গ্যাপটা থাকতে গ্যাপের কারণে থ্যাংক ইউ স্যার। আচ্ছা রাজা, আপনি এখন এই রাতের ম্যাচ টসে জয়লাভ করে বোলিং না ফিল্ডিং ব্যাট করার সিদ্ধান্ত নেবেন? I would like to bat first কারণ ওইভাবে ছিল আর এখানে একটা আমরা এসেছি যে ফার্স্ট ব্যাটিং যারা করেছে তারা নির্বাচন জিতেছে, যদিও ভাইয়েরা তো চাচ্ছি যে ভাইদের ভালো একটা টার্গেট ছিল, পরবর্তীতে আমরা একটা বল করা ধন্যবাদ দুর্নীতি গোল্ডেন ওয়ারিয়র্সের অধিনায়ক আব্দুল রাজ্জাক। গৌতম রায়, তুমি তো মনে হচ্ছে তোমার মুখে যে চওড়া হাসি, তুমি তো ফিল্ডিংটাই হয়তো বেছে নিতে পারছো জয়লাভ করলেও, কি মতামত কি? ধন্যবাদ দুর্নীতি গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক গৌতম রায়। দুর্নীতি গোল্ডেন ওয়ারিয়র্স উইন দ্য টস এন্ড ইলেক্টেড টু ব্যাট ফার্স্ট। বসেন বসেন। সাব্বির সাব্বির একটা সাব্বির একটা চেয়ার দাও তো ভাই, ওই চেয়ারটা দাও, দাও ওটা দাও চেয়ার। হ্যাঁ বাঙ্গা, তাহলে একটা চেয়ার দাও তো ভাই। এখান থেকে করলে তাহলে আপনি কত বসে লাইভটা দেখতে পেলেন, মানে আর ভালো হলো। ওইখান থেকে ওই স্ক্রিন কত বোঝা যায় না ক্লিয়ার। বিকেলের মধ্যে যে ডাক দেবো পরে করে না আপনি ওইখান থেকে করো। দুইজনে ম্যাচ শেষ করে দিয়ে আসবো, দুইজনে 1000 টাকা ম্যাচ শেষ করে উইন করে বের করে দিয়ে আসবো, দুইজনের লিগে 1000 টাকা। আর যে সেঞ্চুরি করবো হের লিগে 1000, যাই 1000 ইউনাইটেডের দুই উদ্বোধনী ব্যাটসম্যানের জন্য ইতিমধ্যে কিন্তু পুরস্কার ঘোষণা এসে গেছে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাচ উইন করে বের হয়ে আসতে পারলে তাদের 500 মাস 1000, আর যদি কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারে তার জন্য 500। লক্ষ্যমাত্রা 143, লক্ষ্যমাত্রা 143, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। ডু অর ডাই ম্যাচ, জয়লাভ করো, ফাইনালের টিকিট কনফার্ম করো, পরাজিত হও টাটা বাই বাই করে টুর্নামেন্ট থেকে বিদায় নাও, এটাই এখন সমীকরণ। দেখা যাক আরেকটি বল হয়ে গেল, এটিও কিন্তু নো বল। নো বলের ইঙ্গিত করলেন ওখানে আম্পায়ার, বাংলা অতিরিক্ত ঘাট থেকে 3 রান। নো বল মানে তো ফ্রি। ব্যাট করলেন, চমৎকার ফিল্ডিং করলেন আহসান হাবিব। নিজের বডি ব্যালেন্স কি আয়ত্তে না রাখতে পারলেও কিন্তু বলটাকে কিন্তু ছাড়েননি তিনি। চমৎকার ফিল্ডিং নৈপুণ্য আমরা লক্ষ্য করলাম ওখানে আহসান হাবিবের কাছ থেকে। দলীয় সংগ্রহ 1, কোন উইকেট না হারিয়ে দুর্নীতি ইউনাইটেড সেঞ্চুরি করলেই 500।
আরেকটি বল হয়ে গেল অফ স্টাম্পের অনেকটা বাইরে। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন আরো একটি অতিরিক্ত রান 2, কোনো উইকেট না হারিয়ে। আরেকটি বল হয়ে গেল, চমৎকার শট, ওখানে দুর্দান্ত ফিল্ডিং করলেন সেই আহসান হাবিব। আরেকটি বল হয়ে গেল, এটিও কিন্তু ডট বল, চমৎকার বল এটি। দুই ব্যাটসম্যান মিনি কনফারেন্স করে নিলেন উইকেটের মাঝখানে, দেখা যাক কি করে। আরেকটি বল হয়ে গেল, এটিও কিন্তু ডট বল, গ্যাপ খুঁজে পাচ্ছেন না ওখানে তমাল মোল্লা, গ্যাপ খুঁজে পাচ্ছেন না। দলীয় সংগ্রহ 2। আরেকটি বল হয়ে গেল, ওখানে চমৎকার ভাবে চেষ্টা করেছেন কাজল, কিন্তু বলটিকে তিনি সীমায় রাখতে পারলেন না। বল চলে গেল ওই নীরব অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4-এর মার, এই 4-এর সুবাদে দলীয় সংগ্রহ 6, কোন উইকেট না হারিয়ে প্রথম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। দলীয় সংগ্রহ 6, দুর্লভী ইউনাইটেড। চমৎকার একটি টিপে বোলিং করে গেলেন ওখানে মিঠু, ফরেন রিক্রুট, তিনি ব্যাটিং এ যেমন দেখিয়েছেন তার ব্যাটের ঝলকানি, বোলিং এ এসেও তিনি প্রথম ওভারে চমৎকার একটি ওভার কমপ্লিট করে গেলেন। ইনিংসের সূচনায় বোঝা যায়, সকালের সূর্য দেখলে বোঝা যায় দিনটি কেমন যাবে। চমৎকার 2 উদ্বোধনী ব্যাটসম্যান ওখানে হৃদয় এবং তমাল। আরেকটি বল হয়ে গেল, চমৎকার শট, বল চলে গেল ওই পয়েন্ট অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুপার ফ্রেশ 4-এর মার। আবারও ওই একই বল, একই শট, ওই আগের বলে কার্বন কপি মনে হচ্ছে। বল চলে গেল ওই পয়েন্ট অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4-এর মার, এই 4-এর সুবাদে দলীয় সংগ্রহ 14, কোন উইকেট না হারিয়ে। সঙ্গে সঙ্গে পরিষ্কার বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন ওখানে হৃদয়। চমৎকার একজন ব্যাটসম্যান, তিনি মেনে নিতে পারছেন না, বলটি অনেকটা নিচু হয়েছিল, বলটি অনেকটা নিচু হয়েছিল। ব্যাট এবং প্যাডের ভাগ ধরে বল সরাসরি স্টাম্পে আঘাত হানল এবং সঙ্গে সঙ্গে তার ইনিংসের জবানিকাপাত ঘটল, বলকে একটা বিপদের মুখে ফেলে দিয়ে আস্তে আস্তে প্যাভিলিয়নের দিকে ফিরে আসছেন হৃদয়। অত্যন্ত চৌকস একজন ব্যাটসম্যান, আগের 2 ম্যাচে তিনি একা হাতে ম্যাচ জিতিয়ে বের হয়ে গিয়েছিলেন। ক্রিকেট এরকমই একটা খেলা, এক ম্যাচে সেঞ্চুরি, পরের ম্যাচে 0, এটাই ক্রিকেটের সৌন্দর্য। চমৎকার একটি শট, কিন্তু আবারও জীবন পেলেন ওখানে শিহাব। পরপর 2 বলে 2টি উইকেটের একটি শুভ সম্ভাবনা জাগিয়েছিলেন ওখানে আহসান, মিস ফিল্ডিং করলেন, ক্যাচ ড্রপ করলেন, আমি বলবো ওখানে ইউসুফ। আরেকটি বল হয়ে গেল, বল চলে গেল ওই এক্সট্রা কাভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডার মিঠুর হাতে, মিঠুর ওই বিশ্বস্ত হাতে বল, তার মানে দলীয় অধিনায়কের আস্থার জায়গা। আরেকটি বল হয়ে গেল, ওখানে ফিল্ডিং করলেন পিলু, পিলুর সেলিম 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 দুর্দান্ত ফিল্ডিং করলেন ওখানে। দ্বিতীয় ওভারে খেলা পরিসমাপ্তি ঘটল, রান সংখ্যা 14।
চাইছিলাম যে পরে না 5 ওভার আউট করা বললে 500 আমার টাইম এসে গেছে 500 আরেকটি বল হয়ে গেল আরেকটি বল হয়ে গেল কিন্তু ডট বল অনেকটা চাপে পড়ে গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে তোমার চাপ ফিনিশ কিন্তু কম যান না দেখা যাক বল চলে গেল ওই মিনিটের অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে সুজন এন্টারপ্রাইজ 4 রান এই 4 এর সুবাদে দলীয় সংগ্রহ 18 তৃতীয় ওভারের খেলা এগিয়ে লক্ষ্য মাত্র 143 প্রস্তুত কামাল মোল্লা বল করছেন মিঠু বল হয়ে গেল চমৎকার একটি লেগ ব্রেক বল আমরা লক্ষ্য করলাম ঘূর্ণি বলের জাদুকর আমি বলবো এই মিঠুকে আরেকটি বল হয়ে গেল সঙ্গে সঙ্গে ফিল্ডিং করলেন চমৎকার ফিল্ডিং করলেন ওখানে অসাধারণ ফিল্ডিং নৈপুণ্য দেখিয়ে চলেছে দুলবি লাইন্সের সকল খেলোয়াড়বৃন্দ আমার তরুণ বুদ্ধিমান খেলোয়াড় এই শিহাব দেখা যাক তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা প্রস্তুত ব্যাটসম্যান বল করলেন অফস্টাম্পের উপরে একদমই পাননি 18 বল আর একটি ওভারের পরিসমাপ্তি ঘটল 3 ওভারের খেলা শেষ 19 এক উইকেটের বিনিময়ে হারিয়েছে তারা অতি মূল্যবান একটি উইকেট অর্থাৎ ফরেনের উইকেটে তারা হারিয়েছে দল এখন একা হাতে দলকে নেতৃত্ব দিয়ে দলকে জয়ের বন্দরে নম্বর করার দায়িত্ব এখন কামাল মোল্লার কাঁধে দেখা যাক তিনি তা সমর্থক সাপোর্টার ম্যানেজমেন্টের আশা তিনি কতটা পূরণ করতে পারেন আরেকটি বল হয়ে গেল চমৎকার ডাই বল চলে গেল ওই কাউকর্মা অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে সুজন এন্টারপ্রাইজ 4 এই 4 এর সুবাদে রান সংখ্যা 23 আরেকটি বল হয়ে গেল চমৎকার প্যাডেল সুইপ করলেন সুপার ফ্রেশ 4 এর মার আমরা লক্ষ্য করলাম ওই কামালের উইলো থেকে আরেকটি বল হয়ে গেল এটি কিন্তু ডট বল যত ডট বল তত পেশার আরেকটি বল হয়ে গেল বল কিন্তু নিচু হয়ে যাচ্ছে ব্যাটসম্যানদের খেলতে অনেকটা অসুবিধা হচ্ছে বল কিন্তু নিচু হয়ে যাচ্ছে আরেকটি বল হয়ে গেল চমৎকার ডাই বল চলে গেল এই মিনিটের অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে সুজন এন্টারপ্রাইজ 4 এর মার আমরা লক্ষ্য করলাম ওই দলীয় কান্ডারি কামাল মোল্লার উইলো থেকে কামাল মোল্লার ব্যক্তিগত সংগ্রহ 17 রান থেকে 21 রান আরেকটি বল হয়ে গেল চমৎকার ডাই বল চলে গেল ওই এক্সট্রা কাভার অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে আমরা লক্ষ্য করছি আরো একটি ওভারের পরিসমাপ্তি ঘটল চতুর্থ ওভারের খেলা শেষ 35 এক উইকেটের বিনিময়ে চতুর্থ ওভারের আক্রমণে ওই আহসান হাবিব একবারের জন্য প্রান্ত বদল দলীয় কান্ডারি কামাল মোল্লা তার কাছেই যেন সমস্ত দায়িত্ব তার দিকেই যেন সমস্ত সাপোর্টার টিম ম্যানেজমেন্ট দর্শক তার দিকেই তাকিয়ে আছে
সে কি পারবে দলকে জয়ের বন্দরে নম্বর করাতে? চমৎকার একটি শট, বলতে বলতে বল চলে গেল ওই পয়েন্ট অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4 মার। আরেকটি বল হয়ে গেল, চমৎকার ফিল্ডিং ওখানে মিঠুর হাতে বল যাওয়া মানে দলীয় অধিনায়কের আস্থার জায়গা। আরেকটি বল হয়ে গেল, কিন্তু না, সঙ্গে সঙ্গে তিনি মিসফিল্ডিং করলেন। বলের গতি এতটাই ছিল যে ওখানে কাজল বলটিকে গ্রিপ করতে পারলেন না, তার হাত ফসকে বল চলে গেল সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4 মার। আরেকটি বল হয়ে গেল, চমৎকার শট, ওখানে দুর্দান্ত ফিল্ডিং করলেন রবিন। ওই মাঠে থাকবো, কিন্তু ওদের আত্মাটা মিস করছে। রাজু ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি হাতিপাড়া ইউনিয়ন যুবদল। রাফসান ভাই, ফটোগ্রাফার রাফসান ভাই। তার হাতে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন দুর্লভটি জাগরণ যুব সংঘের সম্মানিত সহ সাধারণ সম্পাদক নাইম ফরাজি। ঠিক আছে, গুড বলিং, গুড বলিং। ভাই ইভেন্টে যান, ইভেন্টে এখানে এটা তো দুটো রান হবে না, এখানে দুইটা এবার দুইটা শেষ, আসলে দুইটা শেষ। তারপরে আদিকে বেকিংটা ছিল না, ওখানে তো দুইটা শেষ, তিনটা করে একজন ছিল রেফারি ওয়ে ফেস তো ভাই ভাই না ভাই বল আমার কাছে তুমি সবাই স্টপ দে আসিম মিসেল লিঙ্গার ইজি গেল অনেক কি হয় আস্তে বলতে আমি তো দিয়া অনেক টাকা আছে ভাই তো ঘরে করে যায়নি এক ঘন্টা ধরে খুঁজতেছি বাবা, এক ঘন্টা ধরে শুরু করছে কেন এটা, শুরু করছে কেন কিন্তু সিঙ্গেল এখানে
দুর্লভী জাগরণ যুব সংঘ কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা মন্ডলের যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের সহযোগিতা, আর্থিকভাবে সহযোগিতা, শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের কথা না বললেই নয়। উপদেষ্টা মন্ডলী জনাব ফরজি রেজাউল করিম দুদু ভাই, জনাব মোহাম্মদ মুজাম্মেল হোসেন চূর্ণ মোল্লা, জনাব নুরুল ইসলাম রানা, জনাব মোহাম্মদ আলামিন হোসেন সিদ্দার, জনাব মোহাম্মদ জাফর মাসুদ, জনাব মোহাম্মদ শাহজাহান ফরাজি, জনাব মোহাম্মদ জাহিদ হোসেন, জনাব মোহাম্মদ রিপন তালুকদার, জনাব মোহাম্মদ জাহিদ হাসান বাবুল মোল্লা, জনাব মোহাম্মদ রুবেল শেখ, জনাব মোহাম্মদ ফরিদ আলম, জনাব মোহাম্মদ মনির হোসেন, জনাব মোহাম্মদ হায়দার সিকদার, জনাব মোহাম্মদ মুশারফ হোসেন, জনাব মোহাম্মদ দুলাল মন্ডল, জনাব মোহাম্মদ জামাল মন্ডল, জনাব মোহাম্মদ হিরণ মন্ডল, জনাব মোহাম্মদ জামাল ফরাজি, জনাব মোহাম্মদ শেখ নান্নু মিয়া, জনাব মোহাম্মদ শেখ জুলহাস, জনাব মোহাম্মদ মতিউর রহমান, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান আরিফ, জনাব মোহাম্মদ মাসুদ মোল্লা, জনাব মোহাম্মদ উজ্জ্বল মোল্লা, তাদের অক্লান্ত পরিশ্রম, এদের মধ্যে অধিকাংশই প্রবাসী। তাদের জন্য আমাদের দুর্লভী জাগরণ যুব সংঘর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যেখানে থাকেন না কেন মঞ্চ উপস্থিত হন। ছটা মারলেও সমস্যা নাই, মারো। আরেকটা বল দাম দাও, বেশি না একটা। আমাদের দিকে দেখবা প্রধান অতিথি ও চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন প্রাইজ মোহাম্মদ আলামিন হোসেন সুজন সিকদার, প্রোভাইডার বিশেষ সুজন এন্টারপ্রাইজ জামগড়া, আশুলিয়া, ঢাকা ও উপদেষ্টা দুর্লভী জাগরণ যুব সংঘ। নোবল ফ্রি উদ্বোধক কাজী নাজমুল, জনাব কাজী নাজমুল, সৌদি আরব মানিকগঞ্জ জেলা। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মুজাম্মেল হোসেন বিশিষ্ট সমাজসেবক দুর্লভী, জনাব ফরজি রেজাউল করিম দুদু ভাই, বিশিষ্ট সমাজসেবক আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক গোবিন্দপুর প্রবাসী, উপদেষ্টা দুর্লভী জাগরণ যুব সংঘ ও বিশিষ্ট সমাজসেবক দুর্লভী। বিশেষ অতিথি
জনাব অ্যাডভোকেট মোহাম্মদ লালমিয়া আলম সাংগঠনিক সম্পাদক মানিকগঞ্জ বিএনপি, জনাব মোহাম্মদ শরীফুল আলম বাবুল মিয়া সভাপতি হাটপাড়া ইউনিয়ন বিএনপি, আমরা লক্ষ্য অনেক 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 আগের বাবু সিনটাই নিতে আইসা দিন সকালে আসে ঠিক আছে বলছি যে আমরা ওটা তো খুব ভালো লাগে না ওইটা আমাকে লাগে আরেকটি বল হয়ে গেল। ব্যাটম্যান বাকি ছিল জায়গা ব্যাট ছিল ব্যাটম্যান ফিক্কি তোমার মধ্যে কয় আরে জুম করে দেয় খেলার মধ্যে আমরা শৃঙ্খলা বজায় রাখবো। খেলার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল